দর্শক, MRT-6 এবং আরও কিছু মেগা প্রকল্প নিয়ে আমরা কথা বলতে চাই বিস্তারিত। ডক্টর KM হাসান রিপন, যিনি ডেফোডিল গ্রুপের নির্বাহী পরিচালক, তিনি আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত হয়েছেন। ডক্টর KM হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনিও আমাদের প্রতিবেদনটি দেখেছেন। শুরুতেই জানতে চাই, MRT-6 এর যে মেয়াদ বেড়েছে, অন্যদিকে কিন্তু অসঙ্গতি কমিয়ে খরচটাও কমে এসছে। এটা ব্যাপারটা আমাদের কাছে নতুন, কিন্তু প্রকল্পের মেয়াদ বেড়ে যাওয়া আমাদের কাছে খুব একটা স্বাভাবিক বিষয়। তো আপনি আসলে কিভাবে দেখছেন এই প্রকল্পটি নিয়ে? বিং আ বাংলাদেশী, আমি তো এটা নিয়ে সিরিয়াসলি মেট্রোর মতো এ ধরনের একটি গণপরিবহন আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা আমরা মনে করি যে এ ধরনের প্রকল্প আমাদের কাছে যত আসবে তত আমাদের জনজীবন মসৃণ হবে, সহজ হবে। কিন্তু সেই সাথে একটা জিনিস আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে যে নেগোসিয়েশনের জায়গায় আমার ধারণা আমরা এখনো প্রপার নেগোশিয়েটর হতে পারিনি। বাংলাদেশের মতো একটা দেশ যেখানে সম্ভাবনা তো অনেকেই বই কলমে অনেকভাবেই লেখেন, বাট আসলেই আমাদের বিশ্বাস করার মতো সম্ভাবনা কিন্তু আমাদের আছে। কিন্তু সেই জায়গাটাতে আমাদের নেগোসিয়েশনের ঘাটতি আছে। আমরা উইন উইন নেগোসিয়েশন না আমরা আমাদের দাতাদেরকে বোঝাতে পারি, অথবা না আমরা নিজেরা বুঝতে পারি। এই যে মেট্রো রেলের যেই মেয়াদ বেড়েছে, পাশাপাশি খরচ কমেছে। মেয়াদ বাড়া যেমন আমাদের জন্য একটু কষ্টের, আবার খরচ কমেছে সেটাও আমাদের আহ জন্য আনন্দের। কিন্তু এই জায়গাগুলোতে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন প্রপার নেগোশিয়েটর হয়ে এই কাজগুলো করতে পারি। আহ, মিডিয়াতে মিডিয়াতে একটা ভালো টিআরপি আসবে খরচ কমানোর কথা বললে, সেটাও যেন না হয়। আবার আহ, মানে আমরা যেন খরচ কমার কারণে আমরা যেন আবার আহ, মানে জনগণ, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যেন একটা আহ, মানে আমি বলবো যে আহ, টেকসই মেট্রো রেল পাই। কারণ অনাকাঙ্ক্ষিত ঘটনা তো আমরা কম দেখলাম না এই মেট্রো রেলের ক্ষেত্রে। সো আমার মনে হয় আমাদের নেগোসিয়েশনের জায়গাটাতে আমাদের আরো এক্সপার্টিজ অর্জন করতে হবে। ডক্টর রিপন, এর আগেও কিন্তু বাংলাদেশে বহু মেগা প্রকল্প হয়েছে, এখনো কিছু কাজ চলমান এবং ভবিষ্যতেও আমরা আশা করছি আরও মেগা প্রকল্প হবে। তো মেট্রো রেল সহ এই মেগা প্রজেক্টগুলোতে অসঙ্গতি দূর করার কাজ কিন্তু চলমান। আর অন্যদিকে অর্থনীতি আমাদের যে অবস্থায় আছে, খুব একটা স্বস্তিদায়ক বলে আমাদের মনে হচ্ছে না। অর্থনীতির এই অবস্থায় এই অসঙ্গতি দূর করার যে চেষ্টাটা চলছে, এটা কি কোনো সুফল বয়ে আনবে বলে আপনি মনে করেন? আসলে মানে আহ, যদি আমি বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, বিজনেসে আপস অ্যান্ড ডাউন থাকবেই। যারা বিজনেস মাইন্ডেড মানুষ তারা সবসময় এই আপস অ্যান্ড ডাউনকে আপনার অপরচুনিটি হিসেবে কিন্তু তারা দেখে। আপনি সাধারণভাবে চিন্তা করলে হয়তো আপনি বলবেন যে আমাদের বাংলাদেশের অবস্থা খারাপ বা অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে একটু নাজুক। ঠিক আছে, বাট আমি মনে করি আমাদের পলিসি মেকাররা যারা আছেন বা আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, তারা ডেফিনেটলি এই নাজুক অবস্থার কারণে মেগা প্রকল্প আমরা নেব না বা এখানে আমরা প্রপার নেগোসিয়েশন করব না, এটা কিন্তু একটা ট্র্যাপও হতে পারে। হ্যাঁ, যারা ধরেন আমাদের সঙ্গে যারা কাজ করতে চায়, বিদেশি দাতারা যখন কাজ করতে চায়, তারা কিন্তু সাধারণত নেগোসিয়েশনের জায়গাতে বসলে তারা কিন্তু আমাদের এই অর্থনৈতিক নাজুক অবস্থাগুলো বলে নেয়। আমাদের দেশে অবশ্যই মেগা প্রকল্প দরকার। আমাদের দেশে আমাদের মানুষ আছে, আমাদের দেশে আমাদের পরিবেশ আছে, সো এই জায়গাতে আমাদের মেগা প্রকল্প দরকার। বাট আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যে কোনো মেগা প্রকল্প বা ছোট বড় যে কোনো প্রকল্প নেয়ার ক্ষেত্রে আমাদের সেটার অর্থনৈতিক সম্ভাবনাটা আসলেই আমাদের প্রপার ওয়েতে বিচার বিশ্লেষণ করা উচিত। এটার অর্থনৈতিক সম্ভাবনা কতটুকু আছে। দুই নাম্বার যেটা হচ্ছে যে সামাজিক এবং পরিবেশগত প্রভাব এখানে কতটুকু পড়ছে, সেটাও কিন্তু আমাদের আসলে বিবেচনা করা দরকার। অ্যান্ড থার্ড মোস্ট ইম্পর্টেন্ট, সেটা বলবো কারিগরি এবং আর্থিক বাস্তবতা। এই আর্থিক বাস্তবতা এবং কারিগরি, কারণ অনেক সময় দেখা যায় কি যে ধরেন একটা দেশ যখন ইম্পোর্ট নির্ভর হয়, তাই না? তো খুব চমৎকার একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনি যত বেশি ইম্পোর্ট নির্ভর হবেন তত আপনি বেকারত্বকে অ্যাকচুয়ালি আমদানি করছেন। আপনি আসলে পণ্য আমদানি করছেন না, আপনি বেকারত্বকে আমদানি করছেন। আমি আপনাদের রিপোর্টে একটি অংশে শুনছিলাম যে আহ, যখন এ ধরনের নেগোসিয়েশন হয় এবং যখন এ ধরনের চুক্তি হয়, সেক্ষেত্রে তাদের পছন্দ মতো কন্ট্রাক্টর বা তাদের পছন্দ মতো এক্সপার্ট কনসালটেন্ট কিন্তু সাধারণত এই সমস্ত কাজে বা এই সমস্ত প্রকল্পে কাজ করার জন্য আসে। যেটা
যেটা আমি মনে করি বিং বাংলাদেশি, আমি মনে করি যেটা এই জায়গাটাতে আমাদের আরো শক্ত হতে হবে। আমার মনে হয় যে বাংলাদেশি হিসেবে আমরা যদি আমাদের নিজেদের অবস্থানটা শক্ত করে তারপরে যদি নেগোসিয়েশনের টেবিলে বসি, তাহলে যে কোনো সমস্যাতেই আমরা আসলে নিতে পারবো। আর 2 নম্বর যে বিষয়টা আমি বলবো যে দেখেন, আমি একটা ছোট্ট একটা ইংরেজি কোটেশন দিয়ে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ইনডিসিশন রং ডিসিশনের চেয়ে খারাপ। সো আমার মনে হয় যে ডিসিশন নেওয়াটা আমাদের দরকার। এবং আমি বর্তমান আহ, সরকার পরিচালনায় আমাদের বর্তমান যে সরকার আছেন, তারা যে ব্যয়কে অপটিমাইজ করার দিকে যে নজর দিয়েছেন, সেটার জন্য তারা অবশ্যই আমাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য। আবার সেই সাথে আমরা যেন এটাও দেখি যে ইমোশনালি ড্রিভেন যেন আমরা না হয়ে যাই, যেটা আমরা ইতিপূর্বে কিন্তু দেখেছি যে ইমোশনাল ড্রিভেন ডিসিশন মেকিং কতটা হয়েছে। ডক্টর রিপন, আপনার কাছে আরেকটি বিষয় আপনার নজরে আনতে চাই। এই দুর্নীতি দমনে অন্তর্বর্তী সরকার কিন্তু বেশ চেষ্টা করে যাচ্ছে এবং সেটি খুব একটা কাজে আসছে বলে আমরা দৃশ্যমান কোনো কিছু দেখতে পাচ্ছি না। যদি আমরা মেট্রো রেল প্রকল্পের কথা বলি, এছাড়াও অন্যান্য মেগা প্রজেক্টের কথা বলি, তাহলে এটাকে আরো অপটিমাইজ করে নিয়ে এসে অর্থনীতির সাথে আরো সুনিপুণভাবে কিভাবে কাজ করা যায়, কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখেন, স্বচ্ছতা আর জবাবদিহিতা, জবাবদিহিতার কোনো বিকল্প নেই। হ্যাঁ, আমরা যত বেশি অস্বচ্ছ থাকবো, আমি তো মানে ধরেন যখন আমাদের এক্সপ্রেসওয়ে হয় বা যখন আমাদের মেট্রো রেল হয়, অনেক সময় সাইনবোর্ড দেখে কিন্তু আমরাই গাড়িতে বসে বসে আমরা মানে প্রশ্ন করেছি কি হবে এখানে বা কি হচ্ছে। এখনো কিন্তু সাধারণ জনগণ বলে কি হচ্ছে এখানে। সো এটা সিম্পলি একটা ধরেন তথ্যের একটা আদান প্রদান, যে মানে কি হচ্ছে। আমি যে জায়গাটাতে দুর্নীতির জায়গাটাতে আমরা যেটা বলবো, অনেস্টি নিয়ে তো আমরা কথা বলি, অনেক সভা সেমিনারে আমরা কথা শুনি, কথা বলি, এবং অনেকের কাছ থেকেই আমরা যখন অনেস্টি, সততা, জবাবদিহিতা, দায়িত্ববোধ, এই ধরনের বক্তব্য শোনার পরে কিন্তু আমরা আবার এমন রিপোর্ট দেখি যে যিনি এই বক্তব্য দিয়েছেন তিনি নিজেই এই ধরনের অস্বচ্ছতা, ইউনো মানে দায়িত্বহীনতার পরিচয় উনি দিয়েছেন। তো এই জায়গাটাতে মানে আমাদের বাংলাদেশ তো 54 বছরে হোঁচট কম খায়নি। আহ, মানে কোনো একজনের সাথে আমার কথা হচ্ছিল যে আসলে বাংলাদেশের আহ, শিক্ষিত মানুষরা আসলে জানে অনেক কিছু কিন্তু মানে না কোনো কিছুই। সো আমার কাছে মনে হয় যে দুর্নীতির জায়গাটায় আপনি যেটা বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে আমার মনে হয় আমাদের বাংলাদেশ না, শুধু বাংলাদেশের বাইরে অনেক দেশের অনেক চমৎকার মডেল আছে, কিন্তু মডেল থাকলে তো লাভ নাই, সেটা মানার মতো মানসিকতা থাকতে হবে। ডক্টর রিপন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।